সাইদুল ইসলাম এসে পড়েছি আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে। আজকে সিরাজগঞ্জ যাচ্ছি বন্ধুদের সাথে ঘুরতে, আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের ট্রেনটি ছিল ভোর 6টা বাজে, ধূমকেতু এক্সপ্রেস। আমাদের গন্তব্য ছিল শহীদ মনসুর আলী। আমাদের ট্রেনটি সকালবেলা খুব দ্রুত গতিতে চলছিল। ভোরের হাওয়া এবং নীরবতা খুবই ভালো লাগছিল। দরজার সামনে দাঁড়িয়ে ভোরের বাতাস উপভোগ করছিলাম। দূর থেকে হাজি ক্যাম্পের গম্বুজটি দেখতে খুবই অসাধারণ লাগছিল। দরজার সামনে দাঁড়িয়ে বাহিরে দেখতে দেখতে সূর্য মামা উকি দিচ্ছিল, খুবই ভাল লাগছিল, মিষ্টি রৌদ্র। আমরা এখন টাঙ্গাইল এসে পড়েছি। আমরা এখন টাঙ্গাইল এসে গরম গরম সিঙ্গারা খাচ্ছি। কি মজা, কি মজা! এখন ইব্রাহিমাবাদ স্টেশন এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা যমুনা সেতুতে উঠব। আমরা নতুন রেল সেতু দিয়ে যমুনা সেতুতে উঠব। আমাদের ট্রেনটি যমুনা সেতুর দিকে ধীরে ধীরে চলছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতুতে উঠব। এই যে সামনে দেখা যাচ্ছে নতুন রেল সেতু, পাশে হলো যমুনা পুরান সেতু। এই সেতুটি নতুন উদ্বোধন করেছে, অল্প কিছুদিন হয়েছে, দেখতে ভালোই লাগছে। আমাদের ট্রেনটি খুব দ্রুত ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, আর নিচের দিকে তাকালে ভয়ও লাগছিল, নদীর দেখা যাচ্ছিল পানি। পাকশি হার্ডিং ব্রিজটি ব্রিটিশরা তৈরি করেছিল। এই ব্রিজটি ওইভাবেই তৈরি করা হয়েছে। খুব দ্রুততে যাচ্ছিল, ভালোই লাগছিল দেখে। এই মুহূর্তে আমরা সিরাজগঞ্জ মনসুর আলী স্টেশনে এসে পৌঁছলাম। এখন নাস্তা খেয়ে আমরা অন্যদিকে যাব, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। গন্তব্য নির্ধারণ করব নাস্তা খাওয়ার পরে। ওকে, আল্লাহ হাফিজ। মনসুর আলী এখন আমরা যাব একটা হোটেলে, নাস্তা কোথায় যেতে পারি। ওকে, ঠিক আছে। আমরা যাচ্ছি এখন সকালে নাস্তা করার জন্য কাশিয়ানা বাজার সিরাজগঞ্জ ভ্যানে করে। ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। ভ্যান আমাদের নিয়ে যাচ্ছে। গ্রামের এই পরিবেশে এত সুন্দর ঠান্ডা ওয়েদার এবং ফাঁকা রাস্তা দেখতে খুবই ভালো লাগছে। চড়তে কাশিয়ান বাজার সিরাজগঞ্জ। আমরা একটু এখানে একটা খালের পাড়ে এসেছি, দেখুন কিভাবে মানুষ মাছ ধরে। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটি হোটেলে ঢুকলাম নাস্তা খাওয়ার জন্য, মামা ভাগিনে হোটেল। আমরা গ্রামের পরিবেশে নাস্তা খেতে এসেছি মামা ভাগিনা হোটেল, সিরাজগঞ্জ। আরে হাসি, এটা কি নাস্তা খাওয়ার খুশিতে? আরে সেই খুশি, সেই সেই খুশি মানে নাস্তা পাইতেছি না, এই খুশি। আমরা হোটেলে প্রবেশ করে হাত ধুয়ে দেখতে পেলাম যে মাটির চুলাতে গরুর গোশ রান্না করছিল। বাবুর্চি মামা খুব অমায়িক ছিল, আমাদেরকে একটু বেশি করে দিয়েছিল। আমরা এখন কড্ডার মোড় সিরাজগঞ্জ নাস্তা করতেছি। কি দিয়ে নাস্তা করতেছো ভাই? গরুর মাংস ভুনা আর ডিম তো আমি খাই না, এটা আপনাদের জন্য নেওয়া হয়েছে, কিন্তু হ্যাঁ মাংসটা খুব টেস্ট হচ্ছে আলহামদুলিল্লাহ। যাক, সিরাজগঞ্জ কড্ডার মোড় থেকে আমরা একটি সিএনজি নিয়ে চলে গেলাম উল্লাপাড়া সলভ ঘোলের ওখানে। এখন আমরা স্টেশন বাজার উল্লাপাড়া যাচ্ছি, ওইখানে সলভের ঘোল খেতে। প্রায় মানুষের কাছ থেকে শুনছি 100 বছর পুরনো, অনেক বিখ্যাত সিরাজগঞ্জের সলভের ঘোল। মামা আছে আমাদের সাথে। এখন আমরা স্টেশন বাজার এসে পড়েছি, উল্লাপাড়া সিরাজগঞ্জ। কি খেতে আইছো ভাই? ঘোল খেতে এসেছি। ঘোলের নাম কি? সলভ ঘোল। সলভ ঘোল।
এখানে সিরাজগঞ্জের বিখ্যাত। বিখ্যাত আমরা এটা শুনছি ভাইরাল, তাই জন্য চলে আসছি খেতে। দেখা যাক, টেস্ট করি। ট্রেন আসে। সিরাজগঞ্জ উল্লাপাড়ার স্টেশন বাজারের 16 ঘোল 100 বছর পুরনো বিখ্যাত। এখানে একটি মূল্য তালিকা দেওয়া আছে এবং ওনাদের এখান থেকে খাঁটি ঘি পাওয়া যায় 1200 টাকা কেজি। খুবই সুন্দর গ্রান আসছিল ঘিয়ের, দেখতেও ভালো লাগছিল। আর ওনারা তো জাতীয় পুরস্কার প্রাপ্ত, 100 বছর পুরনো। মামা ঘোল বানাচ্ছিল আমাদের জন্যে খই দিয়ে। আমিও দেখছিলাম ঘুরে ঘুরে সব কিছু কিভাবে কি বানাচ্ছে আমাদের জন্য। শাইন কিরকম লাগছে? হেভি টেস্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলে অনেক মজা। এত দূর এসে কি সার্থক? আলহামদুলিল্লাহ। এরপরে কি এখন কি খাচ্ছেন? এখন খাচ্ছিল গোল। এরপরে পরে দুইটা টেস্ট করবো ইনশাল্লাহ। মাঠাও আছে। এরপরে এর আগে করলাম হলো আপনার গোল দিয়ে চিরা দিয়ে দেবো, ওইটা খাইলাম। এরপরে মাঠা চলবে। এরপর মাঠা খাবো, তারপর যাবো বাইরে। ঘোলের পর্ব খাওয়া শেষ। এই মাঝখানের এটা হলো ঘোল, আর এই সাদাগুলো হলো মাঠা, আর এটা হলো দই। সবগুলোই টেস্ট করব একে একে করে। এক পর্ব খাওয়া শেষ, এখন এগুলো সব খাবো। মাঠাটা খান, একটু রিভিউটা দেন। আলহামদুলিল্লাহ, যাক, খুবই টেস্ট, খুবই টেস্ট। দেখি আমি একটু খাই দেখি। দই ভালো স্বাদ পেয়েছি। আগে বেড়ে টেম্পল ভালো, এটা তো চুল আছে। ঘোল খেলাম, এখন মাঠা খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই টেস্ট। আপনারা না আসলে বুঝতে পারবেন এখানে এত যেটা খেয়েছি ওভার হয়ে গেছে। এত দূর যে সিরাজগঞ্জ এসেছি, মানে না খেলে বোঝা যাবে না এটার মজা। অবশ্যই আসতে হবে সিরাজগঞ্জ, বড় বাজার, স্টেশন রোড, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমাদের 16 ঘোলের পর্ব শেষ। এখন আমরা যাচ্ছি রবীন্দ্র কাচারি বাড়ি, ওখানে ঘুরে তারপরে আমরা যাব যমুনা নদীর পাড়ে। যাওয়ার পথে একটি ব্রিজের উপরে দাঁড়ালাম, পাশেই একটি রেল সেতু ছিল, দেখতে ভালোই লাগছিল। রবীন্দ্র কাচারি বাড়ি এসে পড়েছি আমরা এখন। শাহজাদপুর ব্রিজের উপর থেকে শাহজাদপুর বড় মসজিদটি দেখা যাচ্ছিল। লোকেরা বলে এই মসজিদটি নাকি আল্লাহর তরফ থেকে গায়েবীভাবে হয়েছিল। আমরা এখন এসে পড়েছি এনায়েতপুর বেড়িবাঁধ। দেখেন পিছনে যমুনা নদীর। বিকেলবেলা এনায়েতপুর বেড়িবাঁধে অনেক মানুষের সমাগম হয়। দুপুরবেলা তাই লোক অনেক কম ছিল, কিন্তু ওয়েদার খুবই সুন্দর এবং বাতাস ভালোই লাগছে। বেড়িবাঁধ কি সুন্দর শীতল বাতাস। বিশাল যমুনা নদী। আমরা এখানে এনায়েতপুর আসছি, একটা 20 টাকার বেল 50 টাকা হয়ে গেছে, তাই আমরা আবার চিল দিয়ে খাবো। এনায়েতপুর বেড়িবাঁধের উপরে আমরা ব্রিজ আছে, নদীর উপরে সেই বাতাস অনেক খাচ্ছি। বাতাস, অনেক সুন্দর বাতাস। বোঝাই যাচ্ছে ওই যে বাতাসে সব উড়ে যেতেছে।
এনায়তপুর বেরিবাদ থেকে আমরা একটি 200 টাকা দিয়ে ট্রলার ভাড়া করে একটি চরে যাচ্ছি। ওখানে আমরা সবাই মিলে গোসল করব। যমুনা নদীর যেই ডাক আর সাউন্ড শুনে ভয় পাচ্ছিলাম। পানি কি ঠান্ডা ভাইয়া? অনেক ঠান্ডা ভাই, অনেক ঠান্ডা পানি, পানি অনেক ঠান্ডা। এই বাপ্পি শাহিন, প্রচুর বাতাস এবং ঠান্ডা, পানি অনেক ঠান্ডা। আমরা একটা চরের মধ্যে আছি, এই যে পুরো চর। 200 টাকা ট্রলার ভাড়া দিয়ে আমরা নদীর একটা চরে আসছি গোসল করার জন্য। আমরা অনেক মজা করে গোসল করলাম যমুনা নদীতে, কিন্তু গোসল করতে একটি ভয়ও ছিল। পায়ের নিচের থেকে বালু সরে যাচ্ছিল, চোরা বালির মতো পা বালির ভিতরে ঢুকে যাচ্ছিল। গোসল শেষে আমরা আবার এনায়তপুর বেরিবাদে চলে আসলাম। এখন আমরা যাব গোলামের হোটেলে। দুপুরে খাওয়া দাওয়া ওখানে আমরা আজকে খাবো। চলুন আমরা ওখানে এখন যাই। সিরাজগঞ্জ গোলামের হোটেলে এসে পড়েছি। মনে হচ্ছে যে বিয়ে বাড়ির রান্না চলতেছে, সিরিয়াল ধরে আছে মানুষ খাওয়ার জন্য। আর আমরা তো গোসল টোসল করে আসছি। তুমি কোথায় এসে পড়ছো বাপি? তুমি কোথায় আছো? আমি এখন আছি গোলাম হোটেলে। কোথায়? তাই এখানে কেন আসছো? আসলাম এখানে, শুনলাম এখানে কিছু ভাইরাল এবং অনেক পরিচিত, সবাই খায়। কখনো আসি না, এই ফার্স্ট আসলাম। দেখি খাবারের মানটা কিরকম। প্রচুর ভিড় তো, খাবার পাবা? আশা করা যায়। দেখেন কি অবস্থা ভিতরে, মনে হচ্ছে যে কোনো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া চলতেছে, রান্না বান্না যেভাবে চলতেছে। সিরাজগঞ্জ গোলামের হোটেলে তো আসছিলাম। এখন এখানে কি হোটেলে কি টাকা দিয়ে খেতে হয় না ফ্রি খায় সেটাই বুঝতেছি না। এখানে তো 40-এর মতো খাবার চলতেছে। কি ভাইয়া মনে হচ্ছে কি 40-এর খাবার? আল্লাহর রাস্তায় খাওয়াইতেছে, আল্লাহর রাস্তার খাবার, কিন্তু আসলে তা না। দূর দূরান্ত থেকে সবাই এসেছে। গোলামের হোটেলে এসে পড়েছি আমরা। ছোট চিংড়ি, বড় চিংড়ি, বাইলা মাছ, গরুর গোস আপাতত এগুলো নিছি, খাওয়া শেষ হোক। আমরা খাওয়া দাওয়া শেষ করবো, তারপরে আপনাদের ভাই লবণটা মাঝখানে দিতেন। প্রথম খাবার বাদ দিয়ে আলহামদুলিল্লাহ। ঠিক হয়ে যাবে এটা। গোলামের হোটেলে খেয়ে আমরা এখন চলে যাচ্ছি। এই লোকটা এখন আমরা এসে পড়েছি বেলকুচি আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। সুবহানাল্লাহ, বাহির থেকে কত সুন্দর লাগছে মসজিদটি, ভিতরে জানি কত সুন্দর। আজকে আসর নামাজটি এই মসজিদের ভিতরেই পড়ব। চলুন ভিতরে যাই। এই মসজিদটা কেমন ভাইজানেরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসর নামাজ পড়লাম, তার অনেক রুচি আছে। আসর নামাজ পড়লাম আমরা সবাই মিলে এখানে। কার রুচির খবর লইছে? যে এটা দায়িত্ব করছে ও ওই লোকের রুচি আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা খরচ হচ্ছে।
ওই যে আরো কাজ চলতে সামনে গেট করবো তো একটা মনে হয় গেট নাকি এর মানে খাবারের পানি পড়ে আসর নামাজ পড়ে আমরা মসজিদটি চারপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম। খুবই অসাধারণ, বাহির থেকে যত সুন্দর, ভিতরেও অপরূপ সুন্দর, মার্বেল পাথর এবং খুবই সাজগোজ করে মসজিদটি সাজানো হয়েছে। আর গম্বুজটি সুবহানাল্লাহ, গম্বুজের নিচে দাঁড়িয়ে তো খুবই ভালো লাগছিল। উপরের দিকে 3 তলা বিশিষ্ট গম্বুজটি, সুবহানাল্লাহ। এই মসজিদটি নির্মাণ করতে প্রায় 24 কোটি টাকা ব্যয় হয়েছে। খুবই সুন্দর মসজিদ, ভিতরে কিছুক্ষণ ছিলাম, খুবই ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই মসজিদটি দেখতে চান, সিরাজগঞ্জের বেলকুচিতে চলে আসবেন। আসর নামাজ পড়লাম এই মসজিদে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মসজিদটা অনেক সুন্দর। বাপি ভাই, আমরা তো অনেক জায়গায় ঘোরাফেরা করলাম, নদীতে গোসল করলাম, তারপরে গোলামের হোটেলে খেলাম, এখন আসর নামাজ পড়লাম এত সুন্দর মসজিদে। আলহামদুলিল্লাহ, কেমন লাগলো ভাই? মনটা ভালো লাগছে। মসজিদটা অনেক সুন্দর। মসজিদটাও মাশাআল্লাহ খুব সুন্দর। যে করছে দায়িত্ব নিয়ে তার রুচির প্রশংসা করতে হয়। আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে। আমিন। আর মসজিদটা তো ভিতরে অনেক সুন্দর, মাশাআল্লাহ, চোখ জুড়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে হয়তো নতুন কোনো জেলায় বা নতুন কোনো জায়গায়। তো আপনারা সবাই অল্প হলেও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকবেন। খোদা হাফেজ।